বাংলাদেশ থেকে পণ্যের উপর আরোপিত পাল্টা শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% করেছে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন শুল্ক ১৫% কমিয়ে মূল প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সম পর্যায়ে নামিয়ে আনার সিদ্ধান্ত স্বস্তিদায়ক, বিজিএমই এর সভাপতির মন্তব্য। প্রতিযোগিতা সক্ষমতা হারানোর সমস্যা দূর হয়েছে মনে করেন অর্থনীতিবিদরা। দেশে যাতে আওয়ামী লীগ আর রাজনীতি করতে না পারে সেজন্য সোচ্চার ও সজাগ থাকতে দেশবাসীর প্রতি মির্জা ফখরুলের আহ্বান জানালেন। ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জীবন দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করলেও শহীদদের পরিবারগুলো ভালো নেই। অন্তর্বর্তী সরকারও বৈষম্য করছে নেতাদের অভিযোগ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই। জুলাই সনদ করতে সব ধরনের সহযোগিতা দিয়েছে বিএনপি, জানালেন সালাহউদ্দিন আহমেদ। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইটা কঠিন এবং সময় সাপেক্ষ, তবে সবাইকে নিয়ে তা বাস্তবায়ন করা হবে। জামাতে ইসলামী নতুন ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দেশে যে অবস্থা দেখা যাচ্ছে তাতে পুরনো পরিস্থিতি ফিরে আসার আলামত দেখা যাচ্ছে মন্তব্য জোনায়েদ সাকির। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে মানুষের যে আশা ছিল তা পূরণ হচ্ছে না বললেন নুরুল হক নূর। সংসদে শ্রমিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে শাহবাগ অবরুদ্ধ করে জুলাই যোদ্ধাদের আন্দোলন, বিকেলে দু গ্রুপের সংঘর্ষ সরিয়ে দিয়েছে পুলিশ। সমন্বয়ক পরিচয়ে রাজধানীর গুলশানে চাঁদাবাজির ঘটনায় রাজধানীর ওয়ারি থেকে জানে আলম অপু নামে আরও এক ছাত্রনেতা গ্রেফতার। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা সেনা কর্মকর্তা মেজর সাদিকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করেছে সেনাবাহিনী, আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তি। বিগত আওয়ামী লীগ সরকারের কূটনৈতিক দুর্বলতার কারণেই বাংলাদেশ অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্য হতে পারেনি মনে করেন বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকার হাই কমিশনার অনিল শুক্লাল। মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি বলেছেন, পলাতকরা ষড়যন্ত্রের জাল বুনছে, শেখ হাসিনা ছিলেন মুসোলিনির কার্বন কপি। রাজধানীর বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম, বেড়েছে ডিম আর মুরগির দামও, তবে স্থিতিশীল চাল, ডাল, তেলের বাজার। বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুলকে নিউ ইয়র্কবাসীর শেষ শ্রদ্ধা, নিউ জার্সির লরেল গ্রোভ কবরস্থানে দাফন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত হয়েছে বিশ্বের সর্বাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35। শেষ মুহূর্তে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় পাইলট অক্ষত আছেন। অনূর্ধ্ব ১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে এক ম্যাচ পরেই জয়ে ফিরল বাংলাদেশের যুবারা। হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ে অনূর্ধ্ব ১৯ দলকে ৮ উইকেটে হারিয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ে টি-20 সিরিজ শুরু পাকিস্তানের, সাইম আইয়ুবের অলরাউন্ড নৈপুণ্য। কানাডায় ছেলে অনিকের সাথে সময় কাটাচ্ছেন দেশ বরেণ্য অভিনেত্রী ববিতা। ৩০ জুলাই ছিল তার জন্মদিন। ছেলের সাথে থাকায় এবারের জন্মদিনটি কেটেছে আরও বেশি আনন্দের সাথে।